যে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে আদর করেন, স্বামীকে সুখ দেন, শান্তি দেন। স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে, পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই, 2 মাস 4 মাস 6 মাস পরে, বছর পরে, স্ত্রীটাকে যখন দেখে নাই, নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায়। স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পায়, তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম 2 মাস 4 মাস 6 মাস বছর, মনে হচ্ছে আমি মানে স্বপনে ছিলাম, হয়তো আমি স্বপনে 2-4 মাস কাটিয়ে আসলাম, কিন্তু এত আনন্দ পায়, এত শান্তি পায় যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই। স্ত্রীটা আল্লাহ এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস, শান্তির জিনিস, আনন্দের জিনিস। কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই, বিদেশ থেকে স্বামী বাড়ি আসে, ওকে একটু সাইজা কুজা একেবারে হিমামালানি হইয়া, বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে, স্বামীর সামনে সবসময় মুস্কি হাসা হাসা কথা বলতে হবে, একটু টেনেস দিয়ে একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে, নাকি? তো উই যদি লাঠার ফাধার করে হাঁটে, আর চুল টুল ঝাংড়ে মাংড়ে হ্যাঁ লাখা মুখে ঢুকে গেছে, অনুভূত নেই, চিমটি কাটতে গতরে ময়ল উঠবে, দাঁত ভেদ ভেদ আছে, শাক লেগে আছে, ও বিদেশ থেকে এলো, ওর মনটা ঠিক থাকবে? কই আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল, কেনে বাড়ি এলো? বলবে না ভাই, নাকি যে স্ত্রীটাকে সাইজা কুজা একেবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে, নাকি? বাইরে হাট বাজারে যাবে, জি টিকবে না, মাঠে ঘাটে যাবে, জি টিকবে না, কখন বাড়ি যাব, বাড়ি আসবে, ওর স্ত্রীকে হাসি, কুণ্ঠে গেছিলে তুমি, কুণ্ঠে কুণ্ঠে চলে যাচ্ছ, আর মাঠে যা দেরি কেন করছো, সকালে বাড়ি আসবে। ই কইব রে বাপরে, সুবহানাল্লাহ, মনের মতন পেয়েছি রে ভাই, এত সুন্দর স্ত্রী জীবনে কেউ পায়নি। বেটি ছেলের বুদ্ধিও নাই, মেয়া লোকের বুদ্ধি না, আরে স্বামীকে পাগলা করে থাও না, ওরাকে একটু খুশি করো, আনন্দ দাও, সাইজা কুজা একদম ফিটফাট হইয়া ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে, কিন্তু তুমি পিন্ধো না, ভালো কাপড় লাগাও, ভালো ভালো ড্রেস লাগাও, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও, লিপ জল লিপস্টিক লাগাও, আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো, সেন্ট ফ্রেন্ড লাগাও, স্বামীর আগা দিকে লাগাও। আর এখনকার মেয়ে ছেলে করছে কি, যখন কেউ মরা দেখতে যাবে, বিয়া বাড়ি যাবে, তখন বাক্স থেকে কাপড় বাহির করে, শকেস থেকে কাপড় বাহির করে, আলমারি থেকে কাপড় বের করে, কুচি করে এমন ডিজাইন করে পিনছে, বোম্বাই কাটিং ব্লাউজ, গায়ে দিয়ে এখানে জোতা লাগাচ্ছে, এবার গিরা দিয়ে জোতা বানছে এটা করে পাঁচা দিকে, তারপরে এমন করে সাজে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, বাপরে ফের বাঁ দিকে সিধা করছে, কতগুলা মেয়ে ছেলেকে দেখবেন বাঁ দিকে। আগে মানুষ কপালে টিকলি দিত, এখন এখানে টিকলি দিছে, তাই না? দেখছেন, এখানে টিকে দিয়েছেন, নতুন সিস্টেম, নতুন ডিজাইন, কেউ ফের গালে মশা বানাইছে, কাজল ডিজাইন করে দেয়, পরের পুরুষকে পাগলা করার লাগে এই সেন্ট ফেন্ট লাগা। এমনি তো মেয়ে ছেলেকে সেন্ট লাগাইতে হবে না, এমনি তো একটা সেন্ট আছে, মেয়ে ছেলের একটা সেন্ট আছে। যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন, মা বোনেরা ভালো করে শুনেলেন, 2টা বালিশ মাথায় দিবেন না, একটা বালিশে ঘুমাবেন, আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গুলা বানিয়ে নেবেন, নিচের কোনায় বানাবেন, কিন্তু লম্বা একটু বড়, যাতে দুজনের মাথা হাঁটে। ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়েন না। আর বালিশটাতে মাথা দিয়ে করতে হবে কি, মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন, ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে ঘুমাইবে, ও ঘুমাইতে পারবে না। চুলের মধ্যে মেয়ে ছেলের এমন একটা সেন্ট আছে রে ভাই, লাখে লাগলেও পাগলা হয়ে যাবে, বুঝতে পারছেন? আর বাড়তে বিবাদ হবে না, টেনশন হবে না, কোনো মেয়ে ছেলের দিকে তাকাইবে না, কোনো দিকে দড়িয়া বেড়াবে না, কোনো মেয়ে ছেলেকে ফোন করাকরি করবে না। তো ভাইরা আমার, ভালো করে শুনলেন মা বোনেরা, স্বামীটাকে ভালো করে খুশি রাখেন, সব সময় ওকে খুশি রাখেন, আনন্দ দেন। কারোর সঙ্গে কথা বলবে না, ফোনে কথা বলবে না, কারোর দিকে চোখ তুলেও দেখবে না, সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে। কিন্তু আর বুদ্ধি নাই, এরা করবে কি? তো দেখেন ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনেলেন,
যে বিবি রহিমার মতন হতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ছেড়ে পালাতে হবে না, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। যে কিরকম করে ভালোবাসতে হয়, আল্লাহর নবী যখন বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স তখন মানে 40 বছর, আল্লাহর নবীর বয়স 25 বছর। তো 40 বছর মেয়েকে যখন বিয়ে করলেন, এর মধ্যে মাসলাত আছে রে ভাই, আল্লাহর কারিশমা কিছু আছে, না হলে আল্লাহ পাক কেন ওর সঙ্গে বিয়ে দিলেন? যখন বিয়ে হয়ে গেল, কত খাদিজা ভালো, আর খাদিজা কত শান্তশিষ্ট, কত ভালো, কত জ্ঞানী মহিলা, আর স্বামীকে কত ভালোবাসতেন শুনলেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতেন, যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন, রাত্রি 12টার সময় বাড়ি আসতেন, 1টার সময় বাড়ি আসতেন, রাত 2টার সময় বাড়ি আসতেন। যেই দিন বাড়ি আসতেন, আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি কপাটে বাড়ি মারতো খাদিজা, যেমন ঠক করে বাড়ি মারতো, গেট খুলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, ডেলি এটা দেখতো আল্লাহর নবী, যে গেটে বাড়ি মারলে গেটটা খুলে যাচ্ছে। আল্লাহর নবী দেখতে দেখতে বলল, খাদিজা রে, তুমি কি রাত্রি বেলা বিছানায় ঘুমাও না? তুমি কি রাত্রে শুয়ে থাকো না? কি ব্যাপার রে খাদিজা? খাদিজা বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, বিছানায় শুয়ে থাকি না, আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, আর কেওয়াড়খানাকে লাগিয়ে দিয়া পেট কাটে লাগিয়ে দিই, আর পিঠটাকে লাগিয়ে দিয়ে আমি করি কি, মানে দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমার চোখ তাবি না স্বামী গো, যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী, তখন আমি করি কি, যখন আমাকে ঘুম আসতে লাগা, আমি একটা পাকে ছেড়ে নি, আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকি। যখন পা ব্যথা করতে লাগা স্বামী গো, আমাকে আর ঘুম আসে না, আমাকে নিদ আসে না স্বামী। যখন খুবই পা ব্যথা করতে লাগলো, একটা পা যখন ব্যথা করতে লাগলো, আবার এই পাটাকে রেখে দিলাম, আবার এই পাটাকে উঠিয়ে নিলাম, এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গো স্বামী। পা ব্যথা করতে লাগে, তখন ঘুম আসে না। আপনি যখন এসে খালি একবার খাদিজা বলেন, আমি গেটটাকে খুলে দিই, আমি জানি আপনার বাড়ির পাশে আপনার দুশ্মন। আল্লাহর নবীর বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি, 4 লাগালাগি বাড়ি, আর আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই, পেলেই জান মেরে দিব, ওর নিজের চাচা, মানে জান মেরে দিবে। খাদিজা বলছে, স্বামী গো, আপনার বাড়ির পাশে দুশ্মন, যদি আপনি গেটে বাড়ি মারেন, আমি যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম চলে আসে, বিছানা থেকে মানে ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে, আর কেওয়াড়ের খিড়কি খুলতে, তব তরিকাশা গুন্ডারা আপনাকে ধরে নিবে, আপনার দুশ্মনীরা সূত্ররা আপনাকে ধরে নিবে। তো আপনাকে যদি আপনার জান মেরে দেয়, তো আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম, কে দিয়ে রক্ষা করলাম? কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই, খাদিজা রে, তুমি কেন ঘুমিয়েছিলাম? তোমার স্বামী দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি কি জবাব দিব স্বামী গং? এই জন্য আমি রাত্রে ঘুমাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পাই, আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো। আর যখন আপনি ঠকা মারেন, আমি কেওয়াড়খানাকে খুলে দিই স্বামী গো, আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দিই, যেন কেউ টের না পায়, আসতে না পারে। খাদিজার ভয়ে কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না। খাদিজা একটা ধনশালীর মেয়ে, খুবই অর্থশালীর মেয়ে, খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পান্ডা মাস্তান যেতে পারবে না। আল্লাহর নবী বলেছিলেন, আবার গ্রামের ঢাল, এলাকার ঢাল হলো আমার খাদিজা, বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব। যতদিন খাদিজা আর আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি। যেদিন তার চাচার খাদিজা একই বছরে 2 জন মারা গেল, সেদিন আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। তো স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই, বলেন তো? স্বামীকে কিরকম ভালোবাসতে হবে? এখনকার স্ত্রী আপনার লেগে বসে থাকবে, রাত জেগে থাকবে জি ভাই?
কথা বলেন আপনারা, হ্যাঁ হো করেন, মুড়ি গেলা ঝুঁকান, আর না তো যদি ওই মূর্তির মতো হলে সুষ্টি বা ছেড়ে দেন, দেখা যায় তো কেমন লাগবে ভাই? একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি? তো আপনার স্ত্রী এখন জায়গায় থাকবে? থাকবে না, কিন্তু থাকতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখনকার স্ত্রী থাকে না, খাদিজার মতন হইতে হবে, বিবি রোহেনার মতন হইতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীটা হচ্ছে জানের জান, প্রাণের প্রাণ, দুইজনে হচ্ছে একটা জীবন নাকি? স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন হয় না জি ভাই? যদি দুজনাতে একটা জীবন না হলো, দুজনাতে একটাই জীবন, তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল, আপনি ওর বাপকে বাপ কইছেন, ওর মাকে আপনি মা কইছেন, ওর ভাইকে আপনি ভাই কইছেন, ওর বোনকে আপনি বোন কইছেন, দুজন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো, আপনার বাপকে কইছে আব্বাজি আসসালামু আলাইকুম, আর ওর বাপ মাকে কইছে মা আসসালামু আলাইকুম, টান হাসা দিয়েছে ওর হাতে, মা আসসালামু আলাইকুম, তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে, আপনার ভাইকে ও ভাই বলছে, না দুজনে একটাই কানেকশন নাকি? তো জানের জান প্রাণের প্রাণ, ওরে বাপরে, এত দুজনে মানে এক হয়ে থাকতে হবে। কিন্তু এখন কি বলবেন ভাই, যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক। এরা নিজের স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না, স্ত্রীকে যেমন এরা ভালোবাসে না, ওরকম ওরাও পুরস্কার ভালোবাসে না নাকি? হয় না? এই মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কইছে ওরে আমার জান, ওরে আমার কলজা, ওরে আমার সোনা, ইয়া খেপা কইছে ওরে আমার ধন। তোর ভালোবাসাটা রেগে গেছে, কইছে হাজি ধন কেন কইলে, খুঁজারি ঝোঁকে কয়ে দিয়েছি রাগ করিস না। মানে মই আর চোটে বলে সেই জন্য হার ধন রে। বুঝতে পারছেন? স্ত্রীকে একটু জান বলেন, স্ত্রীকে ওরে হার কলজা রে, ওরে হার সোনা রে, আর ওরে আমার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে। অনেকটা আদর করেন, সহাগ করেন, একটু করে ভালো নাম রাখেন, ভালো নাম বলে ওকে ডাকতে হবে, হবে কি হবে না? স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন, কোন একটা নাম ধরে। ওই একজনা নতুন বিয়ে করে এসে, বিয়ে করে এসে কইছে হ্যাঁ তোর সাথে তার বিয়ে হলো, তো আইস থেকে তোকে কি কহে ডাকবো, তোকে যেটা তোমার মন ওটা কহে ডাকো। তো কইছে তোকে তাহলে আইস থেকে আমি বিরিয়ানি কহে ডাকবো। তো আর স্ত্রী কইছে হ্যাঁ জি তোমাকে ফের আমি কি কহে ডাকবো, তোমাকে তো একটা কহে ডাকবো, তোমার নাম কহা তো যাবে না, তো তোমাকে আমি ফের কি কহে ডাকবো, বলছে, তোর যেটা পছন্দ, তুই যেটা জিনিস খেতে পছন্দ করিস ওইটার নাম কহে আগে ডাকবি। কইছে আর দেশি ঘি আর খুব পছন্দ, তো তোমাকে ঘি কহে ডাকবো। কইছে ঠিক আছে। এবার তখন ওকে ও বিরিয়ানি কহে, ওকে ও ঘি কহে, যদি ঢুঁড়বে ওর পুরুষটা ঢুঁড়বে হার বিরিয়ানি কোনটা গেল রে, ওকে যদি ওর স্বামীকে ঢুঁড়ে তখন ও কহবে যে হার দেশি ঘি কোনটা গেল, ও ঢুঁড়ে বেড়ে ঘি কহে। তো ও করেছে কি একদিন বেচারি হাল জুড়েছে, রাস্তার কানাতে হাল বেয়েছে, আর ওর একটা বিহাই চলে এসে বেড়েতে। তো বিহাই আসছে এসে তখন ওকে কয়েছে যে বিহাই হাল জুড়েছেন নাকি, কইছে হ্যাঁ বিহাই হাল জুড়েছি, আজ সাইড করে তুমিও বেড়াতে এসছো, আর আমি তো বিহাই হাল জুড়ে দিয়েছি, তো যেতে তো পারবো না, তো তুমি বাড়ি যাও, বিরিয়ানি আছে, চিন্তা করিও না, বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়েছো বিরিয়ানি রেনেছে, খাবো সাটিয়ে দেবো একেবারে। ই হুবে পড়ে সান সান করে হাইটা বাড়িতে যখন বসছে, তখন বসতে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কহেছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে, তার মানে আর স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেতে, ভেঙে তার কহে না, ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেতে। তো এই মনে মনে হুব করেছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি দিয়ে সাটিয়ে দেবো। তো এই কয়েছে এখন থেমেই থাকি, বলে ঠিক আছে ঘি আসতে দাও তখনই খাবো। ই তখন পেরেছে কি হাল টাল বেহা খানি করে বেচারি বসে আছে, পহর পহর দেখছে, ওহর পহর দেখছে, ই হাল বেহে এসা গরু টরু বানবে কি, হাল খান থুয়ে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাইতে লেগেছে। তো একটা গরু ভালো, একটা গরু মানে গৈড়া বল, তো গৈড়া বলটাকে দুই চার বাড়ি না দিলে হাল বইবে না, তো ওর নাম থুয়েছে লাঠি, আর ওই যেটা বল ভালো ওর নাম থুয়েছে মেহমান, মানে মেহমান মানে ভালো, আর ওর নাম হলো লাঠি। আর একটা ঘরে কালো বিলাই আছে, বিলাইটার নাম থুয়েছে চোর। তো ওর বিহায় হাল বেহায় এসে তখন কয়েছে, ওর স্ত্রীকে ডাকছে, ওরে মেহমান কোনটা গেল, লাঠি খেললে তো মেহমান কোনটা গেল, মানে এটা বল মেহমান মানে ভালো বলটা কোনকে গেল, আর লাঠিকে তুলি আয়, লাঠি মানে খারাপ গরুটাকে তুলি আয়, তুলে কইছে মেহমান কোনটা গেল, লাঠি খেললে তো।
মেহমান আর বিহাই কইছে বাপরে মেহমান কোনটা হলো লাঠি লেতে তাকে গরম হবে। ও ঘরে ঘরে মনে মনে ভাবছে তাহলে তাকে দিবে সাটা শাক কি তখন কানটার মনে লেগেছে পালাইতে। তো কানটার মনে যখন পালাইছে ওর বিহাই না গিনাতে ঢুকেছে, দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল, রান্না মাছ, মাছ খেয়া বিলাইটা পালা ছিল। এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল, কি করছে চোর চোর চোর, মানে বিলাইটাকে কইছে চোর, মানে বিলাইটার নামই চোর, কইছে চোর চোর। তো আর বিহাই কইছে যে বাপরে কিন্তু হামাকিলে চোর কইছে, আরো জোর দৌড়াইতে লেগেছে। পড়োশির বাড়ির লোক গেলা কানটাতে ছিল, ওকে ধরে দু চার ফ্যাট লাগিয়ে দেয়। দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ, খোল হাল্লাতে কিছু মাইনলে কেনে, তোমরা তো চোর চোর করলে বলে হার বেশি চুরি করে পালা চলে ধরে দিল। তো কইছে না জি, হারকে বাড়তে একটা গরু আছে, এর নাম হলো মেহমান, একটা গরুর নাম লাঠি, আর এই বিলাইটার নাম হলো মানে চোর, খালি মাছ চুরি করে করে খায়। আর এর নাম হলো মানে ওর বিহাইনটা কইছে হার নাম হলো বিরিয়ানি, আর হার স্বামীর নাম হলো দেশি ঘি। ওর বিহাই কইছে শালা সবই গেল আমার, যদি খেতো না তো খালি হতো। তো ওর স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন, সুন্দর করে ডাকেন।